আচ্ছা টগর তুই কি কত, একটা ছেলে আজকে প্রথম দিন দোকানে বসলো, তুই একটাবার দোকানে গেলি না, তার কোনো খোঁজ খবরও রাখলি না। সে কি করেছে তুই জানিস? মি ভাই, আজকে আমার কোনো কথা শোনার কোনো উপায় নেই। কাল সকালে ভোরবেলা আমার এক জায়গায় নিমন্ত্রণ, মানে সেটা নিয়ে বড় বেকায়দার মধ্যে আছি। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? কি ব্যাপার তোকে নিমন্ত্রণ করলো? বিস্তারিত কিছু বলতে পারবো না মি ভাই, তাও তোমারে খালি এইটুকু বলে রাখি যে আমি একজনের পারমিশন ছাড়া তারে কল্পনা করে একটা কবিতা রচনা করেছি। সেই অপরাধে কাল ভোরে আমার ইনভাইটেশন। তোর কথা তো আগামাতা আমি কিছু বোঝা বললাম না। সুকান্ত, নজরুল, রবীন্দ্রনাথ তারাও তো কতজনকে কল্পনা করে কত রকমের রচনা করেছে, কই তাদের তো জীবনে কাউকে পারমিশন নেওয়ার প্রয়োজন পড়েনি। তারা যদি তিসখালিতে জন্মাইতো তাহলে তাদের নামও শুনতে পারত। শোনো মে ভাই, এখন একবার বিপদের মধ্যে ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে আছি, বুঝছো? এরম বিপদের উপর দিয়ে ডেঞ্জারাস সিচুয়েশন চলতে থাকলে দোকান বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তোর কি ধারণা ওই জাপান 1 লাখ দোকান চালাতে পারবি? বুঝতে পারতেছো না কি জন্য? আরে আমার বিপদটা কাটে গেলেই তো আমি দোকানের মধ্যে বসবো নাকি? প্রথম দিনে সদাবিস্তি কেমন করলে? তা তোমার হাতের বানানো চালকে খাতি পেরেছে তো? কথা বলবো না তো, না তো না তো না তো। হিসাব নিয়ে ঝামেলা বাইতে গেছে 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 হিসাবে লেখা আছে বিক্রি বাট্টা হয়েছে 110 টাকা 70 পয়সা পয়সা পয়সা, কিন্তু টাকা খুঁজে পাচ্ছি 110 টাকা 55 পয়সা 55 পয়সা 55 পয়সা, বাকি 15 পয়সা গেল কনে গেল কনে গেল কনে। প্রথম দিনই 15 পয়সা গচ্চা খালাম। সেই দুপুর থেকে মাত্র 110 টাকা 70 পয়সা বেচা বিক্রি, এত কম? আর কম হওয়ার কারণ আছে, কারণ আছে, কারণ আছে। যাদের সৎ ইনকামের কামাই না কামাই না কামাই না তাদের কাছে আমি জিনিসপত্র বিক্রি করিনি করিনি করিনি। সে কি গো, সৎ ইনকামের কামাই আবার কি? আর তুমি মেয়ে মানুষ, তোমার এত কিছু কি দরকার? তুমি বসপা না বসপা না বসপা না, প্লিজ আমার হিসাবটা করতে দাও তো। প্রথম দিনই 15 পয়সা গচ্চা, এটা বিরাট একটা কেলেঙ্কারি, তুমি জানো জানো জানো?